নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? জানাও তোমরা সঠিক উত্তর কি হবে। রঙ্গস্বামী কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হকি খেলার সাথে রঙ্গস্বামী কাপ যুক্ত। 2 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকত্ব পেতে নিচের কোন শর্ত পূরণ করতে হয় না? ভারতের নাগরিকত্ব পেতে নিচের কোন শর্তটি পূরণ করতে হয় না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অধিকারে থাকা সম্পত্তি, এই শর্তটি কিন্তু পূরণ করতে হয় না। এছাড়া যে 3টি শর্ত রয়েছে, স্বাভাবিক নাগরিক অধিকার, জন্ম আর বংশ, এই 3টি শর্ত কিন্তু পূরণ করতে হয় ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য। 3 নম্বর প্রশ্ন, যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি ছিলেন? কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন, তার নাম কি? তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের ধ্বংস সাধন করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? দেখো 4টি অপশন রয়েছে, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, চিড়িয়াখানা না বায়োস্ফিয়ার রিজার্ভ। এই 4টির মধ্যে কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? জানাও সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চিড়িয়াখানা কোনো ইনসিটু সংরক্ষণ নয়। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয়? পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কবে চালু হয়? সঠিক উত্তর কি হবে তোমরা জানাও কমেন্টে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কবে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1 জুলাই 2021 সালে, অর্থাৎ 1 জুলাই 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়। 6 নম্বর প্রশ্ন, তুলো উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? তুলো উৎপাদনের মধ্যে ভারতের প্রথম রাজ্য কোনটি বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাট তুলো উৎপাদনে ভারতের প্রথম রাজ্য। 7 নম্বর প্রশ্ন, কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য। সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই তোমরা কিন্তু আমাদের কমেন্টে জানাও। প্রশ্ন চলাকালীনই তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এবং তোমরা নিজেরাই বুঝে নাও যে সঠিক উত্তর তোমাদের হচ্ছে কিনা, আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখে নাও। তোমাদের উত্তর যদি সঠিক হয় তাহলে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তোমরা আমাদের কমেন্টে জানাও তোমরা কে কত স্কোর করছো। রোজ প্রত্যেক দিন শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে কে কত স্কোর করছো সেটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি? কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। 8 নম্বর প্রশ্ন, মুর্শিদাবাদ জেলায় কয়টি ব্লক আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 26টি ব্লক আছে মুর্শিদাবাদ জেলায়। 9 নম্বর প্রশ্ন,
জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের 23তম তীর্থঙ্করের নাম কি? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পার্শ্বনাথ হলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। 22তম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ আর 24তম শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর। এই তথ্য দুটি তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? পশ্চিমবঙ্গের মোট কত শতাংশ লোক সাক্ষর? সাক্ষরতার হার কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 76.26% হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার। পরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার কোথায় রাজা শশাঙ্কের রাজধানী ছিল? রাজা শশাঙ্কের রাজধানী মুর্শিদাবাদ জেলার ঠিক কোথাটাই ছিল সেটা তোমাদের বলতে হবে। সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এই যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো, যাতে সবার প্রথমে আমাদের চ্যানেল থেকে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে ফেলো তোমরা। মুর্শিদাবাদ জেলার কোথায় রাজা শশাঙ্কের রাজধানী ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণ সুবর্ণতে। পরের প্রশ্ন, বিশ্ব সাক্ষরতা দিবস কবে? ভিভিআই একটি প্রশ্ন, বিশ্ব সাক্ষরতা দিবস কবে? জানাও সঠিক উত্তর কি হবে তোমরা আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন ডি, 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড স্লাম শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? গ্র্যান্ড স্লাম এই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত তোমরা জানাও সঠিক উত্তর আমাদের কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টেনিস খেলার সাথে গ্র্যান্ড স্লাম কথাটি যুক্ত। পরের প্রশ্ন, ভারতের আখ উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? ভারতের মধ্যে আখ উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি ছিলেন? দ্রৌপদী মুর্মু তিনি কততম রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, 15তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? মিড ডে মিল প্রকল্প এটি কত সালে চালু হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1995 সালে মিড ডে মিল প্রকল্পটি চালু হয়। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? জিন্দা পীর এই নামে পরিচিত ছিলেন কোন মুঘল সম্রাট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা কে রদ করেন? সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ এর নাম কি? মানবদেহের সবথেকে বড় অঙ্গের নাম কি, বা মানবদেহের সবথেকে বড় অর্গান কোনটি? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। প্রত্যেকটি প্রশ্নই তোমরা দেখতে পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেই কারণে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো ফর নোটিফিকেশন। আর এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? মানবদেহের সবথেকে বড় অর্গানের নাম হলো, সঠিক উত্তরে যাবে অপশন ডি, লিভার। পরের প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? সঠিক উত্তর কি হবে? আলোকবর্ষ কিসের একক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলোকবর্ষ হলো দূরত্বের একক। পরের প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, কাতার। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, ছাড়পত্র রচনা করেছিলেন কে? ছাড়পত্র এটি রচনা করেছিলেন, সঠিক উত্তর হবে অপশন ডি, সুকান্ত ভট্টাচার্য। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে।
প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।